নারায়ণগঞ্জ ল কলেজ বাংলাদেশের সুপ্রাচীন ল কলেজ। এখান থেকে শিক্ষা নিয়েছে শত শত খ্যাতিমান আইনজীবী, যারা এখন দেশের বিভিন্ন জায়গায় অঙ্গনে দেশের মানুষের সেবা করে যাচ্ছে। সম্মানীয় অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী এই আইন কলেজটি তৈরি করেছে প্রায় 16.5% জায়গার উপর। তিনি শুধু এই আইন কলেজ নয়, সরকারি তোলারাম কলেজ, মহিলা কলেজ, আইন কলেজ, গণবিদ্যাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। তবে দুঃখের বিষয় এই যে নারায়ণগঞ্জের অনেক শিক্ষার্থী স্যারের নাম জানে না। সম্মানীয় অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী নারায়ণগঞ্জে জন্ম না নিলেও এই জেলাকে ভালোবেসে এই জেলার মানুষদের শিক্ষিত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। আমাদের জন্য তৈরি করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পুরাতন স্থাপত্যগুলো দেখলে না অনেক মায়া হয়। এক সময় জাঁকজমকপূর্ণ এই জায়গাটা এখন কতটাই না নীরব, কতটাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। পূর্ব পাকিস্তানে 3টি আইন কলেজ ছিল, 2টি ছিল ঢাকায়, 1টি নারায়ণগঞ্জে। আমাদের নারায়ণগঞ্জের গৌরব আইন কলেজের এখন খুবই শোচনীয় অবস্থা। এই কলেজের প্রতিটাই জায়গায় এখন অবহেলার ছাপ। নারায়ণগঞ্জের জনপ্রিয় রাজনীতিবিদ যেমন শামীম ওসমান, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বের হয়েছেন। তবে ক্ষমতায় থাকায় অবস্থায় এই কলেজের শোচনীয় অবস্থার কথা কেউই ভাবেনি। বর্তমান শিক্ষার্থীরাও খুবই কষ্ট করে এখানে ক্লাস করছে। প্রায় ছাদ থেকে সিমেন্ট ইট খসে পড়ে, আমি নিজেও তা স্বচক্ষে দেখলাম। নারায়ণগঞ্জ আইন কলেজের হারানো গৌরব ফিরে পেতে প্রয়োজন একটুখানি যত্ন, সঠিক পরিচালনা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কলেজের প্রতিটা অংশ দেখলেই খুবই মায়া হচ্ছিল। সম্মানীয় অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের নারায়ণগঞ্জকে এত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেওয়ার জন্য। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং কে কে এই কলেজে বর্তমানে অধ্যয়নরত রয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।